আমার কাছে মনে হয় ফ্রাইডে মানে স্পেশাল ডে, আর স্পেশাল ডেতে স্পেশাল কোনো রেসিপি করব না, এটা কি হয়? আসসালামু আলাইকুম, আই এম শেফ সুমাইয়া, ওয়েলকাম ব্যাক টু রানাসা শম্পা কুকিং রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস এবং আলু দিয়ে একটা ইউনিক রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণ খাসির মাংস। এই খাসির মাংসগুলো আমি আজকে আলু দিয়ে রান্না করব। সাথে কিন্তু আলুও কেটে নিয়েছি। খাসির মাংস এবং আলু দুইটাই আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কিভাবে আজকে খাসির মাংস এবং আলু রান্না করব সেটা আপনারা দেখতে চাইলে অবশ্যই আমার ভিডিওটার সাথে কন্টিনিউ থাকুন। আমার ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না। আর এই আলুটা কিন্তু একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। আমি কিন্তু যে কোনো মাংস কাটার সময় একটু মিডিয়াম সাইজ করে কাটি। একেবারে ছোটো কাটলে আমার মনে হয় মাংসের টেস্ট ভালো লাগে না। গরম কড়াইয়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটাকে গরম করে নেব। তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। এখন দিয়ে নেব কেটে রাখা আলুগুলা। এভাবে যদি খাসির মাংস রান্না করা যায়, যার স্বাদ হয় দুর্দান্ত। আপনারা কিন্তু বাসাতে ট্রাই করলে বুঝতে পারবেন। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। কথা বলতে বলতে কিন্তু আলুগুলা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই আলুগুলোকে উঠিয়ে নেব। দেখতেই পারছেন আমি একটু ডিপ করে এই আলুগুলোকে ভেজে নিয়েছি। আর আমি বেশিরভাগ যদি মাংসের সাথে আলু দিই সেটা কিন্তু অবশ্যই ভেজে নিই। আলুগুলো আমি উঠিয়ে নিয়েছি। এবার চলে যাব মূল রান্নাতে। আমি এখানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি, সেটা দিয়ে দিলাম গরম কড়াইয়ে। তেলটাকে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি জাস্ট 1 মিনিটের মতো ভেজে নেব। আমি যেভাবে খাসির মাংস রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। অনেকেই হয়তো অনেকভাবেই খাসির মাংস রান্না করেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট। আদা এবং রসুনটাকে আমি পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, যেন আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি একে একে সব মশলাগুলো দিতে থাকবো। এখানে নিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। সাথে নিয়েছি তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। প্রথমে আমি গোটা মশলাগুলো দিয়ে নেব। গোটা মশলাগুলো দিলে কিন্তু খুব দারুণ একটা স্মেল চলে আসে মশলা থেকে। এখন আমি একে একে বাকি মশলাগুলো দিতে থাকবো। আমি যে গুঁড়া মশলাগুলো নিয়েছিলাম, গুঁড়া মশলাগুলো এখন দিয়ে নেব। আর গুঁড়া মশলা দেওয়ার আগে আমি একটু পানি দিয়ে নিলাম, যেহেতু গুঁড়া মশলা যদি পানি দেওয়া নেওয়া যায় তাহলে কিন্তু মশলাটা কষাতে আমার বেশ সুবিধা হবে। আবারও বলে দিচ্ছি কি কি নিয়েছি। লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। সবগুলা মশলা দিয়ে নিয়ে এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। আর অবশ্যই কিন্তু মশলাটাকে একটু ভালোভাবে কষাতে হবে। আবারও কিছুটা পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাটা সিদ্ধ হয়ে যায় পুরোপুরি। প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে কিন্তু মশলা কষানোটা ফার্স্ট স্টেপ। এটা যদি আপনি ভালোভাবে করতে পারেন যে কোনো খাবারের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। আর মশলার কালার পরিবর্তন হয়ে আসলে বুঝতে হবে যে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। কথা বলতে বলতে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা খাসির মাংসগুলাকে। আর এই মাংসগুলাকেও আমি মশলার সাথে দারুণভাবে কষিয়ে নেব। আশা করি আপনারা এখনও আমার রেসিপিটার সাথেই আছেন। আর আমি কিন্তু চেষ্টা করেছি একদম সহজভাবে রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য।
এই খাসির মাংসের রেসিপিটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটা, খিচুড়ি, লুচি সব কিছুর সাথেই অনেক বেশি টেস্টি লাগে। এভাবে ঢেকে ঢেকে আমি মাংসটাকে কিন্তু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে মাংসটা সিদ্ধ হয়ে যায় আর সাথে কিন্তু খুব দারুণভাবে কষানোও হয়ে যায়। মাংস থেকে পানি ছেড়ে এসেছে। এই ছেড়ে আসা পানি থেকে আমি মাংসটাকে কষাতে থাকব। আবারও ঢেকে দিয়েছিলাম। এবার কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আমি মাংসটা নেড়ে দেব। আর আপনারা কিন্তু এভাবে খাসির মাংস রান্না করলে মাংসটা ঢেকে ঢেকে কষিয়ে নেবেন, তাহলে মাংসের টেস্টটা যেমন বেড়ে যায়, মাংস কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি ভেজে রাখা আলুগুলা। আর আলুগুলাকেও কিন্তু মশলার সাথে কষিয়ে নিতে হবে। এমনভাবে আলু এবং মাংস কষাতে হবে যাতে মাংস এবং আলু 90% সিদ্ধ হয়ে যায়। এভাবে কিন্তু কষাতে হবে। যে কোনো মাংস রান্নাতে আমি একটু বেশি কষিয়ে নিই। আপনারা যারা কন্টিনিউ আমার রেসিপি দেখেন তারা হয়তো জানেন। কথা বলতে বলতে আলু এবং মাংস আবারও কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম আগে থেকে বয়েল করে নেওয়া পানি। অবশ্যই কিন্তু পানিটা আগে থেকে বয়েল করে রাখতে হবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এই মাংসটা রান্না করে নেব। অবশ্যই কিন্তু খুব দারুণভাবে আমি মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসবো 10 মিনিট পর। আর এভাবে ঢেকে ঢেকে মাংস রান্না করলে এর ফ্লেভারটা এতটা দারুণ হয় সেটা আসলে বলার মতো না। আপনারা কিন্তু অনেকেই অনেকভাবে খাসির মাংস রান্না করে খেয়ে দেখেছেন। আমার রেসিপিতে আলু এবং এই খাসির মাংসের রেসিপিটা একদিন ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতে কিন্তু জাস্ট জমে যাবে, এতটাই লোভনীয় একটা রেসিপি। খুব দারুণভাবে বলক উঠতে শুরু করেছে খাসির মাংস থেকে। অসাধারণ একটা ঘ্রাণ বার হচ্ছে। এভাবে করে আমি মাংসটা সম্পূর্ণ রান্না করে নেব। আমার রেসিপি জুড়ে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা কখনো এভাবে আলু দিয়ে খাসির মাংস রান্না করে খান নাই, অবশ্যই বাসাতে ট্রাই করবেন। আমি কিন্তু অলরেডি চুলা অফ করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো, তাহলেই খুব দারুণ একটা কালার চলে আসবে। আর চুলায় থাকা অবস্থায় যে কোনো তরকারিতে কিন্তু সহজে কালারটা আসে না। যখন 10 মিনিট রেখে দেওয়া হয় তারপরেই কিন্তু খুব দারুণ একটা কালার চলে আসে। এখন আমি একটা সার্ভিং বলে পরিবেশন করে নেব। দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ টেস্ট হয়েছিল। আশা করি আপনাদের কাছেও আমার রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। আর সচরাচর দেখা যায় খাসির মাংসের ঝোলটা খুব কমই করা হয়, বেশিরভাগই কিন্তু খাসির মাংসটা একেবারে ভুনা রাখা হয়। আজকে আমি খাসির মাংসের একটু ঝোল রেখেছি, তবে এরকম ঝোল কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার আজকের রেসিপি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।